প্রথমে আমরা লোকাল বডির কাছে আমরা যাই, এখানে কি হচ্ছে দেখে নিই, যদি প্রয়োজন হয় না আমরা পয়লা মন্দির পর্যন্ত যাব। বলছি আপনারা কি মনে করছেন যে এটা একটা বড়সড় একটা সিন্ডিকেট? ऑब्वियसली এটা সিন্ডিকেट। पंडवेश्वर के पूर्व विधायक और वर्तमान भाजपा नेता जितेंद्र तिवारी ने आसनसोल के शितला इलाके में स्थित भाजपा के जिला पार्टी कार्यालय में एक प्रेस वार्ता की। इस मौके पर उनके साथ आसनसोल जिला भाजपा अध्यक्ष देवतनु भट्टाचार्य भी उपस्थित थे। इस मौके पर जितेंद्र तिवारी ने वर्तमान टीएमसी विधायक नरेंद्र नाथ चक्रवर्ती पर ईस्टर्न कोलफील्ड्स लिमिटेड के झांझरा प्रोजेक्ट को लेकर कुछ सनसनीखेज आरोप लगाए हैं। जितेंद्र तिवारी ने कहा कि विधायक नरेंद्र नाथ चक्रवर्ती झांझरा प्रोजेक्ट के जनरल मैनेजर और एजेंटों की मिलीभगत से झांझरा प्रोजेक्ट में कोयले का अवैध कारोबार धड़ल्ले से किया जा रहा है। श्री तिवारी ने कहा कि दो तरीके से ये अवैध कारोबार चल रहा है। पहले ओवर रिपोर्टिंग की व्याख्या करते हुए जितेंद्र तिवारी ने कहा कि जितने कोयले का उत्खनन होता है उससे ज्यादा की रिपोर्टिंग की जाती है, और दूसरा पहलू है कोयला माफियाओं द्वारा कोयले की तस्करी करवाई जाती है। দেখুন, প্রথমত একটা কথা আপনাদেরকে আমি জানিয়ে দিই যে আমরা ঠিক করেছি যে নির্দিষ্ট ইন্টারভেলে আমরা তৃণমূলের বিভিন্ন যে দুর্নীতি চলছে আসানসোল শিল্পাঞ্চলে তার সম্পর্কে ব্রেকিং আপনাদেরকে আমরা দেব। তারই একটা আজকে আমরা প্রথম আপনাদের সামনে রাখছি। আমাদের রাজ্য নেতা জিতেন্দ্রদা রয়েছেন, উনি পুরো বিষয় আপনাদের সামনে রাখবেন। মাধাইপুরে কোল স্ক্যাম এই বিষয়ের উপরে আমি জিতেন্দ্রদাকে অনুরোধ করব পুরো বিষয় আপনাদের সামনে রাখার জন্য। এটা অলরেডি আমাদের জেলা সভাপতি বলেছেন, ওনার নির্দেশেই কিছু তথ্য ঝাঁঝরার যে প্রজেক্টটা আছে ইসিএল এর, সেই প্রজেক্টে একটা বড় কোল স্ক্যাম হয়েছে। পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রোটেকশনে, সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই। আপনারা জানেন যে ঝাঁঝরা প্রজেক্টে থ্রু আউট দ্য ইয়ার যে কোল প্রোডাকশন হয়, পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন যারা কয়লা ক্রয় করতে চায় তারা অকশনের মাধ্যমে সে কয়লা ক্রয় করে। আমরা যেটা খবর পেয়েছি যে লাস্ট 1 বছর ধরে পাণ্ডবেশ্বরের বিধায়কের প্রোটেকশনে এবং এখানকার যে জিএম আছে মিস্টার মহাপাত্র এবং যারা এজেন্ট আছে তারা সবাই মিলে দুভাবে কয়লার দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে। একটা হলো তারা করেছেন কি ওভার রিপোর্টিং করেছেন, যে যতটা প্রোডাকশন হয়নি তার চেয়ে বেশি প্রোডাকশন দেখিয়ে দিয়েছে। এবং দ্বিতীয় করেছেন যেটা যে প্রোডাকশন হয়েছে কয়লা, সেটা তারা কয়লা মাফিয়াদের মাধ্যমে বিক্রি করে দিয়েছেন, কয়লা মাফিয়াদেরকে চুরি করার সুযোগ করে দিয়েছেন। এবং আপনারা জানেন যে বছরে একবার কোল মেজারমেন্ট হয়, এবং এই যখন তারা বুঝতে পারলেন যে মার্চ মাসে এপ্রিল মাসে কোল মেজারমেন্ট স্টার্ট হবে, তার আগে এই যে ঘাটতি প্রায় 1.5 লক্ষ টন কয়লা ঘাটতি হয়েছে, এই ঘাটতি ধরা পড়ে যাবে। তাই এটাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা কি করলেন, উখড়ার একটা দে গ্রুপ আছে, তাদের মাধ্যমে মেজিয়া থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে ব্ল্যাক কোল ডাস্ট যেটা হয়, পাওয়ার প্ল্যান্ট থেকে বেরোয়, সেটা ঝাঁঝরাতে বিভিন্ন গর্ত ভরাট করতে হবে সে কারণে নিয়ে আসে। এবং গর্ত ভরাট হয়নি, সমস্ত ডাস্টটাই ঝাঁঝরাতে যে সাইডিং আছে যেখানে কয়লা রাখা ছিল তার সঙ্গে এটা মিক্স করে দেওয়া হয়, এবং মিক্স করার পর এটা এখন বিক্রি করা হচ্ছে, এবং বেশ কিছু মিক্স করে এখনো এখানে রেখে দেওয়া হয়েছে। আমরা লোকালি খবর পাচ্ছিলাম, কিন্তু আমরা কংক্রিট এভিডেন্স পাচ্ছিলাম না বলে এটা আমরা আপনাদের সামনে আনছিলাম না। আজকে আমরা এভিডেন্স পেয়েছি, কয়লা মিক্সিংয়ের ভিডিও, ওই র্যাকের মাধ্যমে যে কয়লা পাঠানো হচ্ছে তার সঙ্গে ওই ডাস্ট সবটাই পাঠানো হচ্ছে, সবটাই আমরা আজকে পেয়েছি। এবং সমস্ত ভিডিও আপনাদের সঙ্গে আমরা শেয়ার করবো, যদি আপনারা বলেন তো আমরা আপনাদেরকে এখন দেখিয়েও দিতে পারি, বা আপনাদের সঙ্গে গ্রুপে আমরা শেয়ার করে নেবো, সেটা আপনারা পাবেন। এবং এটা বড় স্ক্যাম, এবং আমাদের জেলা প্রেসিডেন্ট জেলার সমস্ত নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে এই স্ক্যামের পরিপ্রেক্ষিতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। আপনার ঝাঁঝরা প্রজেক্টের জেনারেল ম্যানেজার, সেখানকার এজেন্ট এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক, তাদের যোগ সাজসে এই যে বড় কোল দুর্নীতি হয়েছে সেটাতে কি কি পদক্ষেপ আমাদের ভারতীয় জনতা পার্টি নিতে চলেছে সেটা আপনাদেরকে আমাদের জেলা প্রেসিডেন্ট জানাবেন। প্রথমে আমরা লোকাল বডির কাছে আমরা যাই, এখানে কি হচ্ছে দেখে নিই,
যদি প্রয়োজন হয় না আমরা পয়লা মন্ত্রী পর্যন্ত যাবো। বলছি আপনারা কি মনে করছেন যে এটা একটা বড়সড় একটা সিন্ডিকেট? অবভিয়াসলি এটা সিন্ডিকেট। একটা বড় সিন্ডিকেট না হলে এত বড় স্ক্যাম করা কোনোদিন কারোর একার পক্ষে সম্ভব নয়, দু একজন মিলে এটা করতে পারে না। একটা পুরো সিন্ডিকেটই কাজ করছে, তার সঙ্গে আমাদের এই তৃণমূল দলের যারা নেতা রয়েছেন এখানে তারাও যুক্ত রয়েছে। বলছি গতকাল বংশগোপাল চৌধুরী সিপিএম এর প্রাক্তন সাংসদ তিনি একটি অভিযোগ করেছেন যে এই সিন্ডিকেটে বিজেপির সঙ্গে সিপিএম এর লোকজনেরাও হাত মিলিয়ে চালাচ্ছে, আপনি কি বলেন? প্রমাণ করুক, প্রমাণ করুক। কিন্তু আপনাদের অভিযোগ থেকে তো স্পষ্ট কেন্দ্রীয় সংস্থার একটা অংশ সিন্ডিকেটের সঙ্গে যুক্ত, অভিযোগ থেকেই তো এটা স্পষ্ট। আধিকারিক আধিকারিক। কেন্দ্রীয় সরকারের আধিকারিক, এবং কেন্দ্রীয় সরকার এর আগেও যে আধিকারিকরা যুক্ত আপনি জানেন তিনজন জেনারেল ম্যানেজার অলরেডি জেল কেটেছে। এটাই ডিফারেন্স হলো কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকার, যে কেন্দ্রীয় সরকার নিজে আধিকারিকরাও যদি দুর্নীতির সঙ্গে যুক্ত হয় জিরো টলারেন্স নীতি, কাউকে ছাড়ে না। তিনজন জিএমকে কিন্তু কেন্দ্রীয় সরকার বাঁচায়নি, ওই সিবিআই তাদেরকে জেলে ভরেছিল। বিএসএফ এর একজন সিবিআই তাকে জেলে ভরেছিল। তো এই জিএমও জেলে যাবেন না, এটা ভাবার কোনো কারণ নেই। এই জিএমও দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে এনাকেও জেলে যেতে হবে। সিএমডিও গেছে যে, হ্যাঁ প্রাক্তন সিএমডিও। হ্যাঁ, প্রাপ্ত সিএমডিও কিন্তু জেলে। ঠিক আছে।